করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে, জিতবো রে। অবশেষে বিধ্বংসী হায়দ্রাবাদের কিন্তু কেল্লা ধ্বংস করে চুরমার করে দিল কলকাতার বোলিংরা। মানে আর কি কমু, এরই হইছে বড় ম্যাচে রয়েছে মাগুর কারে, মিচেল স্টার্করে। সে সামনে কিছুদিন পরেই টি-20 বিশ্বকাপ, তার আগে কিন্তু দুর্দান্ত ফর্মে তিনটা উইকেটেই কিন্তু সে হায়দ্রাবাদের কোমরটা ভেঙে দিছে। পাওয়ার প্লে ওভারে 4 উইকেট, তার মধ্যে 3টা উইকেট হয়েছে আমাদের স্ট্রাক ভাইয়ের। অবশেষে সে কিন্তু 24 কোটির যে মর্যাদাটা সেটা কিন্তু রাখলো। আর কোন একজন ফর্মার প্লেয়ার বলছিল যে তারা টিম সিলেকশন করে 2 থেকে 3টা ম্যাচ সে একা দমে জিতাইলে তার টাকা উসল, সেই টাকার উসল কিন্তু অবশেষে কিন্তু মিচেল স্টার্ক কইরা দেখাইতেছে। মানে একটা ক্রুশিয়াল ম্যাচ, যেই জিতবো সে ফাইনালে যাব। আর সেই ম্যাচে পাওয়ার প্লে ওভারের বিধ্বংসী হায়দ্রাবাদের ট্রেভিস হেড, অভিষেক শর্মার পুরা দুর্গটারই ভাইঙ্গা চুরমার করে দেয়গা। তাও আবার ট্রেভিস হেড পর 2টা ম্যাচে কিন্তু 0। মানে তাদের যে ব্যাটিং কোলাপস, প্রথমের যে হাফ ছিল আইপিএল এর, হায়দ্রাবাদের যে রূপ ছিল, পরবর্তী হাফে কিন্তু সেই হায়দ্রাবাদের রূপ কিন্তু ধ্বংস হয়ে গেছে। আর এদিকে বরুণ চক্রবর্তী সম্পর্কে যত মানে প্রশংসা করুন যায় তত কম। এই কেকেআর এর দুর্দান্ত একটা কিন্তু ফর্মের প্লেয়ার হইছে এই বরুণ চক্রবর্তী। যখন টি-20 বিশ্বকাপে সে চান্স পাইছিল, সেখানে ভালো ফর্ম প্রদর্শন কিন্তু সে দেখাবার পায় নাই, কিন্তু 2-1 বছর সে নিজেরে তৈরি করতে লাগাইছে। আর অবশেষে কিন্তু কেকেআর এর হইয়া দুর্দান্ত কিন্তু বোলিং স্পেল করতেছে বরুণ চক্রবর্তী। মানে কি কমো, প্রত্যেকটা যে বোলার আছে, আমি এর আগের ভিডিওতে কইছিলাম যে কেকেআর এর বোলিং হইছে বর্তমানে একটা বিশ্বকাপ দলের মতো একটা বোলিং লাইন। সেই জায়গা থেকে এই হায়দ্রাবাদের দুর্গটারে কিভাবে ভাঙতে লাগে সেটা কিন্তু সেই বোলিং লাইন আপ দেখাইছে। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু উইকেট কিন্তু পাইছে। তার সাথে সাথে যখন ব্যাটিং এ নামছে 159 রানের চেস সামান্য ভাবেই তারা চেস করে ফেলাইছে। নারিন আর গুরবাজের ছোট্ট একটা ক্যামিও পারি, তার সাথে সাথে পরবর্তীতে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার আর ভেঙ্কটেশ আইয়ার, 2 আইয়ার এর যে দুর্দান্ত একটা পার্টনারশিপ, সেই পার্টনারশিপে কিন্তু খেলা একদম তা করে হাতে নিয়ে নিছে। মানে কোনো চাপই বরবাদ দেয় নাই। মানে এই খেলার মধ্যে যে চেসে একটা চাপ আসবো সেই কোনো চাপই নাই। আমি আরেক ভিডিওতে আবারই কইছিলাম যে প্লেয়ার টসে জিতবো তার উচিত বোলিং বাচ্চা নেওয়া, কিন্তু আজকে বিশ্বকাপের মতো ডেয়ারিং দেখাবার যায় প্যাট কামিন্স সে টসে জিতটা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। আর সেটাই কিন্তু তার জীবনে কাল হয়ে গেল। তাদের যে ব্যাটিং যে একটা কাঠামো আছে, পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোর মধ্যে শুধুমাত্র রাহুল ত্রিপাঠী চলছে। যদি না রাহুল ত্রিপাঠী রান আউট হইতো সেই রাসেলে দুর্দান্ত একটা থ্রো এর মধ্যে, তাহলে হয়তো যে রানটা সেটা কিন্তু কিছু দূর আগাইতো। কিন্তু সেই রান আউটেই কিন্তু হায়দ্রাবাদের সেই রানটারে একবারে নিচে নামাই দিছে। তার পরবর্তীতে ক্যাপ্টেন কামিন্স কিছুটা হইলেও সে রান করছে 30 রান, কিন্তু সেই রানে কিন্তু হায়দ্রাবাদের যে নৌকা সেটা কিন্তু পার হইতে পারে না। কারণ কেকেআর এর মতো যে বিধ্বংসী ব্যাটার, বিধ্বংসী বোলার, তার সামনে দাঁড়ায় থাকা কোন টিমেরই বর্তমানে মানে অকাত নাই। কারণ সে এখন খুব বড় ফর্মে আছে। তারা এখন অপেক্ষা করতেছে, আসো আসো আসো, কে আসবে আসবো, তোমাদেরকে এক ছুতেই হারায় দিব। তো কেকেআর এর দর্শকরা অবশ্যই তোমরা যে এই ম্যাচটা দেখে মজা পাইছো কিনা অবশ্যই করে কমেন্ট করে দাও। কিন্তু হায়দ্রাবাদের আরেকটা চান্স থাকবো যে ব্যাঙ্গালোর আর রাজস্থানে যে জিতবো তার সাথে খেলা, আর সেইখানে হবো আসল ম্যাচ। তো পরবর্তী ম্যাচ হয়েছে কালকে এলিমিনেটর ম্যাচ হয়েছে ব্যাঙ্গালোর ভার্সেস রাজস্থান। কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাও। আর নতুন হলে অবশ্যই লাইক আর শেয়ার অবশ্যই করে দাও। ধন্যবাদ।